ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামের সরাসরি শিক্ষার্থী। এটা আমাদের জন্য আসলে একটা লজ্জা, পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য লজ্জার কাছে বিচারহীনতায় পরিণত হয়। আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি নাহিদুল ইসলাম সোহান ভাইকে। ওই বিশ্ববিদ্যালয়ের ওই ডিপার্টমেন্টের অন্য সকল শিক্ষক টাকাকে অথর্ব, অযোগ্য, মাস্তান, লুটেরা এদেরকে কলহের সাথে তারা নিজেরাই জড়িত। যাও এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আগের রোমান সিদ্দিককে অনুরোধ করছি তার বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগে বলে প্রমাণ করেন আপনারা। আমি বলতেছি শোনারে, তোমার বক্তব্য আমি ওচিকে দেখাতে গিয়েছি যে দেখে ওরা ম্যাডামকে কি বলেছে। উনি বলতেছে এটা আপনি দেখেন, কত দেখতে পারবেন ইউটিউবে আপনি, এ আমার দেখার কাজ নেই, এটা আপনি দেখেন। আল্লাহ, আমি তাকে বললাম আপনার নাম্বারটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে ওর ছাত্ররা যা বলে আমি সেটা আপনাকে দিব। বিনিময়ে অতি আমাকে বলতেছে আপনি জানেন আমার নাম্বারে কত ফোন আছে, কত তথ্য আছে, আমি আপনার তথ্য দেখবো কি করে? ও শোনা বলো তাহলে এই অচি তদন্ত তোমার ম্যাডামের তদন্ত করে তারা বিচার করবে। আমি মানি না, আমি বিশ্বাস করতে পারি না। ওই দিনকে যারা ছিলাম তখন সবার সামনে এটা বলেছে উনি তোমাদের দুইজনের বক্তব্য উনি দেখেনি। এমনকি তিনি নেন নেই। তাহলে আমি কার উপর ভরসা করব? তাহলে আমার ওই দাবিটা কেন মানলো না? পোস্টমর্টম না করলে আমি কাউকে কিচ্ছু বলতাম না। আমি সবাইকে মাফ করে দিতাম।